শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে কি বার? আজকে সোমবার। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠে সবারই চা টা খাওয়া হয়ে গেছে, শুধু কর্তামশাইয়ের চা খাওয়া হয়নি, ওঠে নেই এখনো। সকালবেলা বাথরুম করিয়ে নিয়ে এসে শুয়েছে, তা ঘুমোচ্ছে। তো এখনও ডাকি নাই যদিও বা, এখন ঘুম থেকে জাগনা হয়ে শুয়ে আছে নাকি ঘুমিয়ে আছে সেটা বলতে পারছি না। যাই হোক, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমার বিকি রিয়ার চা খাওয়া হয়ে গেছে। একটু অল্প দুধ ছিল, তো ওটা রিয়াকে জাল দিয়ে দিলাম, কাঁচা ছিল ফ্রিজে। রিয়াকে জাল দিয়ে দিলাম, ও যে প্রোটিন পাউডার খেলো। এর মধ্যে সবজিওয়ালা এসেছিলো, সবজি রেখে দিলাম। এই যে ঢেঁকির শাক রেখেছি, আলু দিয়ে ভাজা করে দেবো। আর ওদিকে রেখেছি কুয়াশ, পটল, গাজর, বেগুন, ঝিঙে, আর রেখেছি মূলো রেখেছি একটা ডালে দেবো বলে। আর রেখেছি মুখী কচু, সজি কচু যাকে বলে, কেউ গাঠি কচু বলে, এক এক দেশের এক এক ভাষা, এই আর কি। তো যাই হোক রেখেছি, ভেবেছি একটা চচ্চড়ি মতো করব, আর কলাইয়ের ডাল করব মূলো দিয়ে। তো চলো, কালকের থেকে মনটা বেশি ভালো না, জানি না কি হবে না হবে। আর সীমা মা, তোমাকে বলছি তুমি আর টাকা পাঠিও না গো, খুব খারাপ লাগে জানো। পেটের মেয়ে হয়ে, যাই হোক পেটে না হলেও কারো না কারো পেটে তো হয়েছো, তো পেটের মেয়ের মতোই আর কি, যা করছো তাতে তুমি আমার পেটের মেয়েই হবে, এরকম করছো। তো তুমি আর করো না গো, আর দিও না, যে করে হোক আমি চালিয়ে নেবো, ঋণ ধ্যান করে আমি চালিয়ে নেবো। কী করবো, আমার খুব খারাপ লাগে জানো। মানে নিজেকে নিজে খুব ইসে মনে হয় যে বাচ্চা মেয়েটা সমানে টাকা দিয়ে যাচ্ছে, আমি থেরাপির পিছনে খরচ করছি টাকাগুলো। তো যাই হোক, এত খারাপ লাগছে, তোমাকে বলছি তুমি আর দিও না আমাকে। এখন যে করে হোক আমার চালাতে হবে, এই আর কি। তুমি আর কত দিবে বলো তো? এটা তো নিজেরও আমার খারাপ লাগা আছে, আমার প্রচণ্ড খারাপ লাগে তুমি এরকম দিচ্ছ। রত্না দিদিভাই দিয়েছে, যাই হোক আমার করার কিচ্ছু নাই। এই নিয়ে একটু তর্কাতর্কি হয়েছে কর্তামশার সঙ্গে কালকে, আজকে আবার বলবো কিছু কথা, দেখি কী করে। তো চলো, এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এই যে শাক বেছে নিচ্ছি। রিয়া বাদবাকি সবজি ও মনে হয় এখন কমেন্টের উত্তর দিচ্ছে, বাদবাকি সবজি ও কেটে দেবে। আর আমি গেল পরশু দিন বলেছিলাম যে কে কে দুধের প্যাকেট ধুয়ে জল দাও, তো তোমরা অনেকেই লিখেছো আমি দেই। তো আমার খুব ভালো লেগেছে, কেননা আমি ভাবতাম দুধের জল প্যাকেট ধুয়ে দিতাম, আর ভাবতাম মনে মনে যে কেউ দেখলে কি বলবে, প্যাকেটটাও ধুয়ে জল বের করে নেয়। তো সেদিন আবার তোমাদেরকে দেখানোর জন্য, শোনার জন্যই কাজটা করলাম। তা দেখি তোমরা অনেকেই লিখেছো যে হ্যাঁ আমিও দেই। তো ভালো লেগেছে আর কি। আর সবাই রিয়াকে করছো ভালো খাবার খেতে, বেশি করে জল খেতে। তো এরকমই তোমরা বলো, কি করলে ভালো হবে, কি না করলে ভালো হবে। আমার যখন ছেলে মেয়ে হয় আমাকে বলার কেউ ছিল না, তখন ফোনের কোনো ব্যবস্থা ছিল না, ফোন করে কারো কাছে শুনতে পারি নাই, একটু বোকা বোকা টাইপের ছিলাম, খেয়ে গেছি, ডাক্তারও দেখাই নাই কোনো দিন। হাসপাতালে কার্ড করতে হয় সেটাও জানি না, কেউ বলে নাই আমাকে। তারপরে যখন 7 মাসে 7 দিয়ে ছর্দি নিয়ে গেল, তখন আমাকে বলল যে হাসপাতালের কার্ড করেছিস? তখন সে না, আমি তো জানি না, এগুলো করতে হয়। এতটাই বোকা ছিলাম, ডাক্তার দেখাতে হয়, এগুলো কিছুই করি নাই। ছেলের বেলাতেও না, আর মেয়ের বেলাতে তাও সিভিল হাসপাতালে কার্ড করেছিলাম। তখন ওই 7 মাসে 7 দিয়ে দিদি নিয়ে যায়, চর্দি নিয়ে যাওয়ার পরে বাগডোগরা একটা হাসপাতাল আছে, সেই হাসপাতালে আমাকে নিয়ে গেছিলো কার্ড করার জন্য। তো যেহেতু 7 মাস হয়ে গেছে, তো কার্ড করতে নেবে না অনেক কিছু ছর্দি বলে টোলে। তারপরে একটা নেপালি সিস্টার ছিল, সেই সিস্টারটা কাট করে দিয়েছিল, এই আর কি। আর মেয়ের বেলায় এখানে সিভিলে করেছিলাম, অন্য একজনের সঙ্গে গিয়েছিলাম আর কি, আমাকে নিয়ে গেছিলো সে, যে বৌদি আমাদের বাড়ির পাশেই ভাড়া ছিল, কথা টথা বলতাম। তো সেই বলেছিল যে বৌদি এরকম কাট করতে হয় হাসপাতালে। বেশ আসতো, গল্প টল্প করতো, ভালো পেতো আমাকে। তো যাই হোক, বলে ঠিক আছে, আমি হাসপাতালের সব কিছু চিনি বৌদি, আমি তোমাকে নিয়ে যাই কাট করিয়ে দেবো। তো ও আমাকে নিয়ে গিয়ে, বাসা বাড়িতে কাজ করতো কিন্তু আবার মেয়েটা, বউ আর কি, ওরও বাচ্চা মেয়ে ছিল। তো ও নিয়ে গিয়ে আমার বুলটির বেলায় ওই সিভিল হাসপাতালে কাট করিয়ে দিয়েছিল, এই আর কি। তো চলো, তোমরা যা উপদেশ দিচ্ছ সেগুলো ও মেনে চলার চেষ্টা করছে।
হ্যাঁ, জল তো মানে প্রচুর পরিমাণে খায়। এই তো চলো, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, ভালো লাগলো মনটা। কালকে মনটা খুব খারাপ ছিল, ভালো করে কারোর সঙ্গে কথা টথা বলি নাই, খাওয়া দাওয়া হয়েছে। আজকে আবার নিরামিষ, সব বাসন টাসন মেজে রান্নাঘর মুছে সব একদম রেডি করে রেখে দিয়েছিলাম। নিরামিষের জিনিস গ্যাসের সাইডে এনে রাখি পরিষ্কার, গ্যাস ট্যাস মুছে টুছে। তো সকালবেলা উঠতে দেরি হয়, আর তাহলে একটু মানে দেরি করে উঠলেও কোনো ব্যাপার না, গ্যাস ট্যাস মুছে নিরামিষের জিনিস সব রান্নাঘরে এনে রেখে তারপরে শুই। আর রত্নাধর দিদিভাই তুমি বলেছিলে শেফালি পাতার রস খেতে, তো কালকে আমি গিয়েছিলাম, তো মানে ওয়ালের বাইরে কোনো গাছ নেই ভেতর দিকে, তো দেখি আজকে গিয়ে চাইবো, যদি দেয় তো ভালো, না দিলে তো আর করার কিছু নাই। এই আর কি, এখানকার মানুষ তো এ বাড়ি ও বাড়ি মানে কোনো কথাবার্তা এরকম চলে না আর কি। ওই ওয়ালের উপর থেকে হয়তো দোতলায় থেকে হ্যালো হাই এইটুকুই আর কি, কেউ কারো বাড়িতে যাওয়া নেই। হ্যাঁ, নিমন্ত্রণ আসে, বিয়ে টিয়ে লাগলে নিমন্ত্রণ আসে, এই আর কি। তো চলো। তো এই যে শাক কেটে জলে ভিজিয়ে রেখেছি, তো যাই এখন কুয়ার পাড়ে এই যে ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে। জবা তো লাগবে, জবা ফুল না হলে পূজা দেবো কেমন করে? তাহলে অন্য কারো কাছে নাও। নীলকণ্ঠ আছে, বদি বাড়িতে আমার দিকে। হ্যাঁ নীলকণ্ঠ আছে, নীলকণ্ঠ আছে, নীলকণ্ঠ ধুতরা ধুতরা আমরা কিছু শাক ধুতে ধুতে দেখি এবার আমার যা ডাকছে, দিদি ফুল আলিয়ে আসছে, ফুল নিয়ে যাও। ওকে বলে রেখেছিলাম ফুল আসলে আমাকে বলতে, তো যাই নিয়ে আসি। ফুল অনেক কিছু নাই, যেটুকু আছে সেটুকুই নিয়ে নিই, যাওয়ার টাইম নাই। বিকি তাড়াহুড়া করে বেরিয়ে গেছে কাজে, ও না হলে এনে দিত। তো চলো নিয়ে নিই। 10 টাকার ফুল, দেখো ফুল নাই, 10 টাকার দিল। তো রিয়া এখানে এই যে সবজি কেটে দিচ্ছে, এখানে হবে একটা চচ্চড়ি সব মিলিয়ে। আর এই যে আলুটা কেটেছে ঢেঁকির শাকের জন্য, এগুলো সব এখন কেটে দেবে। তো এই যে এখানে পটল ভাজা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর পটল ভেজে ওর মধ্যে শাক ভেজে নেব। দিয়ে দিলাম সব একবারে পটল। আমি তো এরকম পটল ভাজি না, মাঝখান দিয়ে এরকম ফালি দিয়ে নিই। তোমরা হয়তো ভাবো যে পটল ভাজা আবার এরকম করে ভাজে কেন। তো আমার পটল ভাজা হয়ে গেল, যে যতটুকু তেল আছে ওই তেলের মধ্যেই আমি শাক ভেজে নেব। ওই যে শাকে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, কাঁচা লঙ্কা, তারপরে আলুটা দিয়ে একটু ভেজে নেব। তোমরা একজন কমেন্ট করেছিলে যে ঢেঁকির শাক কেমন করে ভাজে দেখিয়ে দিও। তো এই যে আলুটা আগে ভেজে নিলাম, তোমরা আলু ছাড়াও করতে পারো রসুন দিয়ে, যেমন অন্যান্য শাক করে রসুন কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, ওইভাবেই করা যায়। আলু তোমাদের মানে আছে, আলু দিয়ে দিলে দিতে পারো, আলু না দিলে নাও দিতে পারো। তো যাই হোক, আমি বেশিরভাগ আলু দিয়েই ভাজা করি। তো এই যে আলুটা আগে একটু ভেজে নেব, নিয়ে তারপরে এই যে শাক ছেড়ে দেবো। এই যে শাক, তো এই যে আলুটা আগে একটু ভেজে নিচ্ছি। শাক হতে তো বেশি টাইম লাগে না, অল্প টাইমেই হয়ে যায়। তো আলুটা আগে একটু ভেজে নিলে তাহলে ভালো হয়, তো আলুটা সেদ্ধ হয়ে যায়। এটার মধ্যে রসুন দিলে আরও ভালো হতো, যেহেতু আমাদের নিরামিষ আসছে ওই জন্য রসুন দিলাম না, শুধু কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে শাকটা করে নেবো। এই যে দিয়ে রিয়া কেটে দিয়েছে। তো চলো, না মেথি জল ভিজিয়েছিলাম, কালকে রাতে ভিজিয়ে দিয়েছিলাম, কর্তা মশাইকে দেবো। তো একটু দেরি হয়ে গেছে আজকে উঠতে, বৃষ্টি ছিল, বুঝতে পারি। হয়ে গেছে আমার আলু ভাজা, এবারে আমি শাকটা দিয়ে দেবো।
মধ্যে তো নুন হলুদ দেওয়াই আছে, স্বাদের জন্য একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজে প্রেশার মারছে, তারপরে প্রেশারের ওষুধ দেওয়া হবে। তো হয়ে গেল আমার শাক, ঢেঁকির শাক ভাজা, ভাত দিয়ে দেবো এখন। আজকে আর সকালে রুটি করি নাই, রাতে করে দেবো কর্তামশাইকে। তো মূলো দিয়ে হবে এই যে কলাইয়ের ডাল। মূলোটা আগে সিটি মেরে নেব একটা। আর এই যে চচ্চড়ি হবে, ধোয়া হয়ে গেছে, ধুয়ে ঢাকা দিয়ে রেখেছি। তো ডালটা আগে সিটি মেরে নেব, তার আগে মূলোটা সিটি মেরে নামিয়ে রেখে তারপরে ডাল সিটি মেরে রাখবো। এই যে ডাল ভিজিয়ে রেখেছি, কলাইয়ের ডাল এটা, মানে হলুদ হলুদ লাগছে। এটার মধ্যে ওই যে আলু পটল সে মাখিয়েছিলাম নুন হলুদ দিয়ে, ওই বাটির মধ্যেই ভিজিয়ে দিয়েছি, ওই জন্য হলুদ হলুদ লাগছে। তো ওই যে চচ্চড়ি বসিয়ে দেবো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই যে 5 ফোড়ন। তো এই যে নুন দিয়ে দেবো, আর হলুদটা আমি পরে দেবো, একটু ভাজা ভাজা হবে, তারপরে হলুদ দিয়ে দেবো। এদিকে আমি ডাল রেডি করে নেবো, ধুয়ে রেডি করে রেখেছি। এই যে কাঁচা লঙ্কা কেটে কেটে নিয়েছি, তো এই গ্যাসে বসিয়ে দেবো আর কি, এই চুলোতে, গ্যাসে না। আর তোমরা ভাবো কেন এখানে সবসময় ভিজে রাখি, যখন এইরকম নিচু হই তখন আর কি ওই নাইটি আর সারাটা মাটির সঙ্গে মানে ঘষা খায়, তো প্রচণ্ড নোংরা হয় নিচেরটা, ওই জন্য ওইভাবে ভিজে রাখি। সবাই হয়তো ভাবো দিদি ভাই কিংবা কাকিমা কেন নাইটি কোমরের মধ্যে পেটের মধ্যে ভিজে রাখে, কারণ হচ্ছে এটাই, নিচেরটা না খুব নোংরা হয়ে যায়। আর একটু বুঝে রেখে কাজ করলে তাহলে আর মাটির সঙ্গে লাগেও না, আর নোংরাও হয় না। তো এই যে চচ্চড়ি হয়ে এসেছে, একটু জিরার গুঁড়ো দিয়ে দেব, আর ওখানে ডাল সিটি বসিয়ে দিয়েছি। তো এই যে চচ্চড়িতে এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব, নিয়ে ওই চুলাতে ডালের জন্য জল গরম বসিয়ে দেব। ডাল তো ওখানে সিটি হচ্ছে। তো এই যে আমার চচ্চড়ি হয়ে গেল, আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি ডালের জন্য। ডাল ওখানে সিটি হচ্ছে, হয়েও গেছে সিটি, আর একটা সিটি পড়লেই বন্ধ করে দেব। তো এই যে আমাদের ঘরে মশারিটা অনেক দিন ধরে মানে উঠিয়ে রেখেছিলাম, ধোয়া হয় নাই, সেই অসহ্যের মধ্যে। আর কুয়োতে জলও ছিল না, জল কম ছিল, তো কদিন বৃষ্টিতে একটু জল বেড়েছে, ধুয়ে দিই আজকে। তো হয়ে গেল আমার মশারি ধোয়া।
তো মা তো পূজা দিয়ে উঠলো, তো তারপরে খাওয়া দাওয়া হলো। আমার তো খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে, 2টোর সময় খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে গিয়ে শরীরটা খারাপ লাগছিলো, কেমন যেন লাগছিলো। তো মানে এই 3:30 পৌনে 4টা এরকম থেকে। তো তারপরে ভালো লাগছে না, আমি শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে তারপরে না দেখছি খিদা পাচ্ছে। তারপরে মারা যখন খেলো 4:30টার দিকে, তো তখন মাকে বললাম, মা আমাকে অল্প করে একটু করে ভাত দাও, তোমরা খাবে যখন আমাকেও দিও। তো এই যে মার সাথে একটুখানি ভাত খেলাম, খাওয়া দাওয়া করে এই যে এখানে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। তো কী হয়েছে না হয়েছে মা তো তোমাদেরকে এখনও বলে নেই। মানে মা আমাকে যেটুকু বলেছে, আমি যেহেতু গতকাল বলেছিলাম আমি যদি জানতে পারি তাহলে তোমাদেরকে বলবো। তো আমি কিছুটা জানতে পেরেছি। তো মানে কি ওই থেরাপি নিয়েই কিছু একটা গণ্ডগোল হয়েছে আসলে। মানে মা বললো যেটা আর কি, মানে যেটা বুঝলাম আর কি। তো মানে যেটুক করিয়ে যায় সেইটুকুই করে, তার বাইরে আর যে মানে লোকটা বলেছে সবসময় হাত পা নাড়াতে, ওই হাত দিয়ে কাজকর্ম করতে, তো সেটা আর করে না। মাকে এখনও খাওয়াই দিতে লাগে, সব কিছু করে দিতে লাগে বাবাকে। তো ওই যে করে না, হয়তো বা ওটার জন্যই আরও বেশি রেগে গেছে। বাবাকে ধরো বলেছে যে তুমি নিজে নিজে খাও, ঠিক আছে। তো ওটাই কথা শুনছে না, আমাকে এইটুকুই শুধু বললো যে এই নিয়ে আমি তোমার বাবাকে বলেছি, তো এটা নিয়ে তোমার বাবা রাগারাগি করছে। তো মানে বলছে যে সবসময় যাতে মানে হাতটা নড়ে চড়ে, সবসময় যাতে মানে থাকে, যেরকম আগের মতন চালাতে চেনা ওই হাত দিয়ে খাওয়াতে পারছে না ঠিকই, সেটা বুঝতে পারছি, হচ্ছে না, কিন্তু হবে। সেটা যদি চেষ্টা না করে তাহলে তো আর হবে না। তো দেখো তো দেখা যাক, মা হয়তো তোমাদেরকে বলবে পরে, বা আমি যেটুকু জেনেছি আর কি, মার মুখে শুনলাম আর কি। মামাকে এইটুকুই বললো, এর বেশি আর কিছু বলেনি। তো এই আর কি। তো ভাবলাম তোমাদেরকে একটুখানি বলে দিই, তাই একটু বাইরে হাঁটাহাঁটি করছি। বাইরে হাঁটাহাঁটিও আমার হয়ে যাবে, তোমাদেরকে বলা হয়ে গেল। তো চলো যাই, এখন ঘরে যাই। ভাল লাগছে না শরীরটা, বললাম না মানে কেমন যেন লাগছে। এদিকে এই যে ইঞ্জেকশন যে দিয়েছিল না, এটার ব্যথাটা এখনও কমে নাই, একটু ব্যথা আছে। ভাতটাকে উঠাতে পারি না, হাতটা উঠাতে পারি না, ব্যথা আছে। তো চলো যাই, ঘরে গিয়ে একটু রেস্ট করি। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যার তো চা খাওয়া হয়ে গেছে, আর এই যে বিকি কাজ থেকে আসার সময় এই যে সিঙ্গারা এনেছে। তো এই যে ও বলে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে খাবে, আজকে তো নিরামিষ, পেঁয়াজ দেওয়া যাবে না। তো এই যে মা ওকে মেখে দিচ্ছে, তারপর আমি আর মা এখানে খাবো, বাবাকে দেবো। তো আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু। ওই যে রুটি করলাম দুটো, গোনা দুটো রুটি করলাম, দুটো রুটি খাবে। তো ওই যে বসে আছে, রুটি ধুয়ে ঠান্ডা দুধ দিয়ে গুড় দিয়ে নিয়েছি, এখন হচ্ছে খাইয়ে দেবো। তো ওই যে দুটো রুটি ভেজেছি, ধুয়ে নিয়েছি, ওই গুড় দিয়ে ঠান্ডা দুধ মানে খেতে বলেছে আর কি, গরম দুধ খেতে না করেছে। গরম দুধে গ্যাস হয়ে যাবে, তো কদিন ধরে দেখি ঠান্ডা দুধ দিয়ে রুটি খাচ্ছে রাতে, আর সকালে কোনো দিন রুটি, কোনো দিন ভাত খাচ্ছে, কোনো দিন ডালিয়া, যেদিন যেরকম করে দিতে পারি। তো দুধ রুটি খাওয়া হয়ে গেল। এই যে এবার যে সুগারের এই ওষুধটা দিয়েছে, এটা মানে এমন ওষুধ দিয়েছে আউট অফ মার্কেট, এরকম ওষুধ দিয়েছে। সেদিন তো ওই ওষুধের দোকান থেকে এই এক পাতায় এনে দিয়েছিল, এটার দাম হচ্ছে 390 টাকা। তো শেষ হয়ে গেছে আজকে সন্ধ্যাবেলা, বিকিকে পাঠিয়েছিলাম কাজ থেকে আসার পরে। তো যেই দোকান থেকে মানে যেখানে ডাক্তার দেখায় ওই দোকানে গিয়ে তো পায় নাই, পরে আরও 2-3টে দোকান খুঁজেছে, এই ওষুধ আর পায় নাই। পরে ওই দোকানেই আবার ঘুরে গেছে, বলেছে যে কালকে এনে দেবে। তো কালকে সন্ধ্যাবেলা যেতে বলেছে, তার মানে কালকে সারাদিন, আজকে রাতেও হলো না, কালকে সারাদিন হবে না। আর এখন খাবে এই ওষুধটা, খাবে এই ওষুধটা, খাবে এই ওষুধটা, খাবে এই ওষুধটা খাবে। খোলাই যায় না।
সরো তুমি আছে। তো চলে এসেছি কর্তমশাইকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। ভাবলাম ভিডিওটা ওখানেই শেষ করি। তো মুখটা এত অন্ধকার লাগছে, এবার লাইটটা এমনিতেই মনে হয় যেন কমজোরি আরও কমজোরি মনে হয়। চারপাশ দিয়ে কাপড় মেলা থাকে, এর জন্য আরও কী করবো, কোথায় মিলবো? হ্যাঁ, মেলারও জায়গা নেই, ভিজা থাকে সব। ওই জন্য এই ঘর দিয়ে মানে পুরো মশারিটা ধুয়েছে, একদম শুকায়নি ওখানে, এই ঘরে রশিতে দিয়ে রেখেছি। যাই হোক, তো দেখলে ওষুধ সব কিছু খাওয়ালাম। তো এত আর মানে কতদিন এরকম করে করবো আমি, বলো? এই জন্য মানে টোকাটুকি লেগে যাচ্ছে, কিছু বললেই রেগে যাচ্ছে। সব কিছু আমাকে করিয়ে দিতে হয়, আমারও তো শরীর নাই, রেস্ট নাই কিছু। বললে পরে রাগ হয়ে যায়, বলি এটা ট্রাই করো ওটা ট্রাই করো। পরশুদিন যেরকম হাঁটিয়ে নিয়ে আসলো, বলে হ্যাঁ আমাকে হাঁটায় ধরে না কিছু না, আমার মনে হয় আমি পড়ে যাবো। তো ওরকম না করলে একা শিখতে পারবে হাঁটা, বলো? তো ওইটাই মানে যা শিখিয়ে দিয়ে যায়, ওই থেরাপি জিনিস শিখান উনি, ওই দাদা বলেন যে আমি যে করিয়ে দিয়ে যাই ওনাকে কিন্তু চেষ্টা করতে হবে, না হলে হবে না, নাহলে কিন্তু পারবে না। আমি আর 1 ঘন্টা টাইম শিখাবো, তারপরে তো ওনাকে চেষ্টা করতে হবে। আমি তো দেখছি উনি কিছু চেষ্টা করে না, সত্যি কথায় কিছু চেষ্টা করে না, বললে পারে রেগে যায়। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।